জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। যমুনা থেকে এই নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, বৈঠক শুরু হয়েছে কিনা আর কোন কোন ছাত্র সংগঠনের যমুনায় প্রবেশ করেছে এবং বৈঠকে আলোচ্য বিষয় কি থাকতে পারে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই ডাকের অংশ হিসেবেই কিন্তু আজকের যে বৈঠক, তিনি বলেছেন যে আজকে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন, আগামীকাল রাজনৈতিক দলের সঙ্গে এবং পরবর্তী দিন বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বসবেন। আজকে আমরা শুনেছি যে 6:30 থেকে আসলে ওনার বসবার কথা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে। তবে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, তাবাসসুম এই দুজনকে আমরা এখন পর্যন্ত প্রবেশ করতে দেখেছি। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেউ কেউ প্রবেশ করেছেন, তবে আসলে কারা প্রবেশ করেছেন আমরা সঠিক এখনো বলতে পারিনি। তবে অন্যান্য যে ছাত্র সংগঠন যেমন ছাত্র দল, ছাত্র শিবির বা বাম সংগঠনের কাউকে আসলে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে দেখিনি। তার মানে মনে হচ্ছে এটি হয়তো বা আরও কিছুটা সময় গড়াতে পারে। তারা প্রবেশ করার পরে হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো। তবে যেটি বলে রাখি যে সাম্প্রতিক যে পরিস্থিতি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যে পরিস্থিতি নানা রকম ঘোলাটে হচ্ছে, বা বাংলাদেশে আজকেই ভারতীয় হাই কমিশনারকে জরুরি তলব করা হয়েছে এবং দুদেশের মানুষের মধ্যেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি নানা রকম তর্ক বিতর্ক কথা এসব কিছু চলছে। সব কিছু মিলে অন্তর্বর্তী সরকার মনে করছে যে এই পরিস্থিতিতে কোনো খারাপ পরিস্থিতি ঘটার আগেই কিন্তু একটি ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের কথা কিন্তু আজ থেকে 5-6 দিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলনে আসলে বলেছেন যে তিনি পরামর্শ দিয়ে এসছেন। সংবাদ সম্মেলনে ঠিক না, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে তিনি আসলে বলে এসেছিলেন। তবে এই বৈঠকের যেটি অন্যতম গুরুত্ব হচ্ছে যে অন্য সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বা ছাত্র প্রতিনিধির সাথে আলাদা আলাদা করে বসার ঘটনা ঘটেছে, কিন্তু এবার আমরা প্রথমবার দেখছি সমস্ত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একই সঙ্গে তিনি বসছেন। একইভাবে আগামীকালকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা না বসে তিনি একসঙ্গে বসবেন এবং একই সঙ্গে বিভিন্ন ধর্মীয় যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে তিনি একসাথে আসলে বসবেন। তার মানে জাতীয় ঐক্যের যে বিষয়, এই আলোচনার ধরনের মধ্যেও কিন্তু এক ধরনের ঐক্য বোঝা যায়, ধারণা করা যাচ্ছে। তবে এই ঐক্য প্রতিষ্ঠিত হলে আশা করা যায় যে এই চলমান সংকটগুলো কমবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রওশন। যমুনায় ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। দেখছেন সান্ধ্যবাজার।